নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কো সাইফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি শুরু করা হয়েছে সেটা হলো যে আমরা সকলেই জানতে পেরেছি যে গতকাল থেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে, ঠিক আছে। তো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও কন্টিনিউ করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যেসব ব্যক্তি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অনেক অত্যন্ত মূল্যবান, ঠিক আছে। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট গতকালকে একটা নোটিশ জারি করেছে। কি নোটিশ জারি করেছে? সেই নোটিশে বলা হয়েছে যে 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গ সরকার 2010 সালের পর থেকে যে কোটা ওবিসি, মানে ওবিসি ফুল ফর্ম আমরা প্রথমে জেনে নেব। ওবিসি ফুল ফর্ম হচ্ছে ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে হচ্ছে যেগুলো পিছিয়ে পড়া শ্রেণী। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2010 সালের পর থেকে যে কোটা কাস্ট সার্টিফিকেট মানে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিল সেগুলো কিন্তু মোটামুটি বাদ হতে চলেছে, মানে বাদ হয়ে গেছে একরকম। ওকে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই ক্যাটাগরিতে কোন কোন আছে। এই ক্যাটাগরিতে 42 টাইপসের কাস্ট আছে, মানে এই ক্যাটাগরিতে 42টা শ্রেণীর ওবিসি সার্টিফিকেট অন্তর্ভুক্ত ছিল, 42টা শ্রেণীর, ঠিক আছে। তো ওবিসিটা কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেল করা হয়ে গেছে। কিন্তু এই যে ওবিসি ক্যান্সেল কতজনের হতে পারে? প্রায় 5 লক্ষ মানুষের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হতে পারে বা একরকম হয়ে যাবে বলা যেতে পারে, মানে হতে চলেছে, ঠিক আছে। তো আমাদেরকে জানতে হবে যে ওবিসি কী কী কাজে লাগে। ওবিসি আগে কী হতো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল যদি কোনো স্কলারশিপ ইস্যু হতো। ওবিসির একটা ডিপার্টমেন্ট আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস একটা ডিপার্টমেন্ট আছে, যেগুলো পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে স্কলারশিপ ইস্যু করা হতো, মানে যে শিক্ষাবৃত্তি দেওয়া হতো। কিন্তু এবার থেকে কিন্তু ওবিসি আফটার 2010 মানে 2010-এর পর থেকে যেসব স্টুডেন্টের কাছে আপনাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং যেগুলো চাকরির জন্য অলরেডি অ্যাপ্লাইড ছিল, মানে ধরুন 1-1.5 মাস আগে কোনো একটা চাকরি পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওবিসিটা কিন্তু ভ্যালিড থাকবে, মানে ভ্যালিড হয়ে যাবে। আবার আপনি মনে করুন আপনি কোনো একটা চাকরি পেয়েছেন 2015 সালে, 2010 সালের সার্টিফিকেট দেখিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরির উপরে কোনো এফেক্ট পড়বে না। এই কারণে এফেক্ট পড়বে না যেহেতু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভুল ছিল। এটা কিন্তু আপনার কোনো স্টুডেন্টের ভুল ছিল না বা কোনো চাকরির পরীক্ষার ক্যান্ডিডেটের ভুল ছিল না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভুল আমি ওই হিসেবে বলবো না। এটা অ্যাকচুয়ালি একটা কোনো যেই লতে পড়ে সেই লতে হয়তো ওদের কোনো মিস্টেক হয়েছিল। তো 2010-এর পর থেকে কিন্তু এটা কিন্তু বাতিল হতে চলেছে। আবার বলেছি 2010-এর পর থেকে ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু আমরা এই টাইমে কি করতে পারি বা কি করব? তো কোনো কিছু করার নেই আমাদের। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট ইন্ডিয়া যেটা আমাদেরকে পারমিট দিয়ে দেবে, মানে যেটা আমাদেরকে বলবে সেটা আমাদেরকে কিন্তু সকলেই মেনে চলতে হবে। সেটার উপরে কিন্তু আমরা কোনো কথা বলতে পারবো না বা সেটার এগেনস্টে কোনো আমরা স্টেপ বা কোনো রকম হস্তক্ষেপ নিতে পারবো না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে কোনো রকম প্যানিক বা কোনো রকম টেনশনভুক্ত হওয়া দরকার নাই। দেখুন, শুধুমাত্র আপনার বাতিল হয়নি, অল ওভার অনেক জনেরই বাতিল হয়েছে। এই ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখা যায় তো মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংখ্যা কিন্তু বেশি ছিল, তারপরে কিন্তু অন্য কাস্ট আসবে, ঠিক আছে। তো মুসলিম সম্প্রদায়ের কিন্তু 2010-এর পর থেকে অনেক কিন্তু ক্ষেত্রে, যেমন শেখ থেকে ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ, অনেক টাইপের যেগুলো কিন্তু ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু গতকালকের পর থেকে কিন্তু বাতিল হয়ে গেল। এরপর থেকে আপনারা কোনো স্কলারশিপ ইউজ করতে পারবেন না, কোনো চাকরির পরীক্ষায় করতে পারবেন না। অনেক ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে অনেক জায়গায় লোনও ইস্যু করা হতো, সেগুলোও কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করবো বা কোনো রকম কম্পিটিটিভ এক্সামে বসবো বা কোনো রকম যদি স্কলারশিপ অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওবিসি অ্যাপ্লাই করতে আর পারবো না, কারণ এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা হাইকোর্ট যে নিয়মটা জারি করেছে যে আমরা কিন্তু আর ইউজ করতে পারবো না। কতদিনের পর থেকে? 2010-এর পর থেকে। কতগুলো ক্যাটাগরি আছে? 42 ক্যাটাগরি আছে, এবং কত লক্ষ স্কলারশিপ কতগুলো ওবিসি বাতিল হয়ে যেতে পারে। প্রায় 2010-এর পর থেকে মোটামুটি 5 লক্ষের উপরও বেশি কিন্তু স্কলারশিপ বলে ফেলাম আগের একটা ভিডিওর বীজখানে। তো অ্যাকচুয়ালি স্কলারশিপ না, মানে আপনাদের কাস্ট সার্টিফিকেটগুলো 2010-এর পর থেকে প্রায় 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট বাতিল হতে চলেছে। তো আমাদেরকে এই বিষয়ে নজর রাখতে হবে যে আমরা কোনো রকম গভর্নমেন্টের উপরে কোনো রকম আমরা যে অনেকে উল্টোপাল্টা কমেন্টমেন্ট করছেন, যে দেখুন, কমেন্টমেন্ট করার কিন্তু কোনো জায়গা নেই। ফেসবুকে থেকে শুরু করে, ইনস্টা থেকে শুরু করে বা যে কোনো ইউটিউব থেকে শুরু করে আপনারা ভুলভাল কমেন্টমেন্ট করছেন, বা যে কোনো গভর্নমেন্টকে আমরা ডিরেক্টলি গাল দিতে, মানে আমরা কোনোভাবেই গাল কিন্তু দিতে পারি না। যেটা নিয়ম সেটা কিন্তু নিয়ম মেনে চলতে হবে। সেটা যে কোনো
সরকার, আমি কোনো পার্টিকুলার সরকারের উপর বলবো না, সেটা যে কেউ হতে পারে, সেটা যার যার পলিটিক্যাল ভিউ পার্টি থেকে হতে পারে, অ্যাকচুয়ালি পলিটিক্যাল ভিউ থেকে হয়নি, এটা হাইকোর্টের রায়, এটা আমাদেরকে সকলকে মেনে নিতে হবে এবং আমাদেরকে আগে বাড়তে হবে এবং আগে যে দেখতে হবে যে আমরা কোনো গভর্নমেন্টের দিক থেকে যদি গভর্নমেন্ট কোনো একটা যদি ভুল করে থাকে, তো গভর্নমেন্টে দেখুন অ্যাকচুয়ালি ভুল তো করে না। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যদি একটা কিন্তু কোনো একটা নিয়ম বা রুল জারি করে, সেটার পেছনে অনেক কিন্তু যে তাদের মানে তাদের একটা ডিভিশন বেঞ্চ বসে বা ডিভিশন মঞ্চে মিটিং হয়, তারপরে একটা রায় ঠিক হয়। তো এ নিয়ে কোনো প্যানিক বা কোনো ইয়ে দরকার নাই। তো আপনারা ওবিসি বা কোনো রকম যদি আরও কিছু নিয়ে ভিডিও দেখতে চান, তো সকলেই কমেন্টে বলবেন এবং যতটা পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।